2024 সালের আজকে 7ই জুলাই শুরু হয়ে গিয়েছে রথযাত্রা। টোটো ঢুকতে দিচ্ছে না। বন্ধুগণ সবাইকে গুড মর্নিং ফ্রম পুরীর রুম থেকে। আজকে 7ই জুলাই, আজকে পুরীতে রথযাত্রার দিন। পুরীতে আমি আগের ভিডিওতে যেভাবে এসেছিলাম সেই ভিডিওটা আমি পুরোপুরি এডিট করে কমপ্লিট করে আপলোড করতে আমার সকাল 9টা বেজে গেছে। এখন আমি যাব সোজা পুরীর মন্দিরের দিকে। বিকেলে রথ টানা হবে যদিও, কিন্তু এখনো যে প্রস্তুতি সেখানে কি চলছে সেটা দেখব এবং আপনাদের শেয়ার করব। মন্দিরে যাওয়ার আগে কিন্তু রাস্তায় আজকে জায়গায় জায়গায় ভান্ডারা দিচ্ছে। এই যে দেখছেন প্রসাদ নিয়েছি, অনেকটা করে বেশ খিচুড়ি প্রসাদ, তার সাথে কিন্তু একটা করে জলের বোতলও দিচ্ছে এখানে মানুষজনদের। খিদের সময় এটা প্রসাদ না, অমৃত। ওই যে কথায় আছে জগন্নাথ কাউকে খালি পেটে রাখে না। কালকের এডিটিং করে ভিডিও আপলোড করতে করতে সকালের সময় কিছু খাওয়া হয়নি, আঁখে বেরিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু বেশ কিছু জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে। আজকে এই পুরীর মন্দিরে রথযাত্রা যদি দেখতে চান কেউ, আপনারা ডাইরেক্ট টোটোতে করে একদম মন্দিরের সামনে পর্যন্ত আসতে পারবেন না। আমরা হোটেল থেকে বেরিয়ে একটা অটো ধরে নিয়েছিলাম। যেহেতু এখানে নতুন, রাস্তাঘাট কিছুই জানি না, সেই জন্য বেশিরভাগ মানুষ যেই দিক থেকে যাচ্ছে সেই পথটাকে অনুসরণ করে যাচ্ছি। এই মন্দিরে যাওয়ার রাস্তাতেই কিন্তু ছোট ছোট বেশ দোকান আছে যেখানে টাটকা গজা পাওয়া যাচ্ছে। একটা গজা নিয়েছে 10 টাকা করে পিস। খেতে খেতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আজকে রাস্তাঘাটে কিন্তু সিকিউরিটি প্রচণ্ড টাইট। প্রত্যেকটা রাস্তার মোড়ে বলতে গেলে 3-4টে করে পুলিশ দেখছি মানে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে হচ্ছে এখন চলে এসেছি, এটা মন্দিরের পেছনের দিকের গেট। মন্দিরের চারপাশে যতগুলো কিন্তু রাস্তা আছে প্রত্যেকটা রাস্তাকে এইরকম ব্যারিকেড দিয়ে সব ব্লক করে দিয়েছে। বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না, টোটো ঢুকতে দিচ্ছে না, খালি পায়ে হেঁটে একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবে। কালকে যখন এসেছিলাম তখন মন্দির চত্বরের ভেতরে যে এরিয়া, এই যে পাঁচিলের ভেতরে, ওখানে গেট দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম। আজকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, একমাত্র মন্দিরের যারা পুরোহিত এবং মন্দিরে যারা কর্ম করছে তারা ছাড়া সব মানুষ এই বাইরে রাস্তা দিয়ে সব যাওয়া আসা করছে। সকাল সকাল কত মানুষ দেখছেন এখানে, সব লাইন দিয়ে আগে থেকে দাঁড়িয়ে পড়েছে। আর বেশ কিছু মানুষ আছে যারা ওই ওপরে আগে থেকে সব জায়গা নিয়ে নিয়েছে। আগে থেকেই কিন্তু রাস্তাঘাট একদম খালি করে দেওয়া হচ্ছে। বিকেল 5টার সময় বলছে রথ টানা হবে, তার আগে থেকেই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এখানে সব রাস্তাঘাট পুরো ক্লিয়ার করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের পেছন গেট দিয়ে আমরা যে এসেছিলাম, ওখান থেকে ডান দিক দিয়ে যে রাস্তাটা মন্দিরের একদম সামনে চলে গেছে না, যেখানে 3টে রথ দাঁড়িয়ে আছে, সেই জায়গা কিন্তু আমরা যেতে পারিনি। ওইদিকে রাস্তাটা পুরো বাঁশ দিয়ে ঘিরে একদম ব্লক করে দিয়েছে। আমরা মন্দিরের পেছন দিয়ে পুরো মন্দিরকে এখন পরিক্রমা করতে করতে এখন জগন্নাথ মন্দিরের রথের সামনে দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সঙ্গে কিন্তু প্রচুর মানুষ আরও এগিয়ে যাচ্ছে। आराम से आगे आगे तक সরু ছোট্ট গলি, জায়গায় জায়গায় এত চাপ, সাইড দিয়ে মানুষ যাচ্ছে, আবার এই দিক থেকেও মানুষ যাবে। কোথা দিয়ে যাবে কিছু বুঝতে পারছি না, এত গরম। যেই রাস্তা দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, গ্লাসে করে দইয়ের ছাঁচ বলছে এটা, বেশ ঝাল ঝাল টক টক। এই ভিড়ের মধ্যে যে একবার এই লাইনের মধ্যে প্রবেশ করবে সে কিন্তু উল্টো দিক দিয়ে আর বেরিয়ে যেতে পারবে না। একদম এই লাইন যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান দিয়ে বেরোবার একমাত্র রাস্তা। কিছু কিছু জায়গা থাকে যেখানে এগোবার দরকার হয় না, এমনি পেছন থেকে ঠেলে নিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর এত গরম এখানে জায়গায় জায়গায় এখানে জল স্প্রে করা হচ্ছে, দেখুন। জয় জগন্নাথ।
এখানে এত মানুষের ভিড় আর এত গরম, এখানে কিন্তু জায়গায় জায়গায় জলের বর্ষা করা হচ্ছে। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, বেশ আরাম লাগছিল, কিন্তু ক্যামেরা সবগুলো একদম ভিজিয়ে দিয়েছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা, যেটা কিন্তু পুরো ভারতবর্ষের মধ্যে নাম করা। এত গরম, সবাই জলের জন্য হাহাকার করছে। যেগুলোয় করে গ্রামে গঞ্জে ওই ফসলে কীটনাশক দেওয়া হয়, সেগুলোতে করে এখানে জল স্প্রে করছে। এইটা আমি পুরীতে প্রথম বছর আসছি, সত্যি বলছি এত মারাত্মক ভিড় না, কোটি কোটি মানুষ, কোটি কোটি। মানে পুরীর জগন্নাথ মন্দিরের এই রথযাত্রা এতটাই নাম করা, পুরো ভারতবর্ষ থেকে কোটি কোটি মানুষ এখানে রথযাত্রা দেখার জন্য আসে, যার জন্য কিন্তু এখানে মারাত্মক লেভেলে একটা ভিড় দেখতে পাওয়া যায়। আর পায়ের নিচে মানে যে যার সব পায়ের সব জুতো খুলে গেছে ভিড়ের মধ্যে, সেগুলো কিন্তু কেউ পড়তে পারেনি, সব নিচে পড়ে আছে। প্রচুর জলের ট্যাঙ্ক পাশে বসানো আছে। আমরা প্রায় এখন কিছুটা পুরীর মন্দিরের সামনে এখন চলে এসেছি। ওই যে ওখানে জগন্নাথের 3টে রথ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। একেই ভিড়, কাদা, তার উপর জল স্প্রে করছে। একদিক দিয়ে মানুষ যাচ্ছে, আবার একদিক দিয়ে আসছে। কোন দিক দিয়ে এগোবো সেটা বুঝতে পারছি না, ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে সামনে। এমন এক জায়গায় ফেঁসে গেছি, যেখান থেকে না এগোতে পারছি না পেছোতে পারছি। দুই দিক থেকে মানুষ যাওয়া আসা করছে। জগন্নাথের রথটা কিন্তু আমাদের অল্প ডিস্টেন্সের সামনেই, কিন্তু এগোতে পারছি না। এক জায়গাতেই খালি এই দিক আর ওই দিক। ও ভাই, জয় জগন্নাথ। এই দেখুন এখানে কত জুতা পড়ে রয়েছে। জয় জগন্নাথ। সামনে এখানে পুলিশের ফোর্স সবাইকে আটকে দিয়েছে, কারণ সামনে রথ, এর থেকে বেশি আর সামনে এগোতে দেবে না। আর প্রচণ্ড চাপ, একটু পড়ে গেলে না পুরো পায়ের তলা একদম পেশা হয়ে যাবে। এটাই মনে হচ্ছে জগন্নাথের শেষ দর্শন। ভিড়ের মধ্যে ঢুকে প্রচণ্ড ভুল করেছি। এই জায়গায় একবার পড়ে যাওয়া মানে শেষ। এখানে দেখুন ভিড়ের মধ্যে কত জুতো পড়ে আছে। ওই যে ওখানে সামনে জগন্নাথ দেবের রথ দেখা যাচ্ছে 3টে, এর আগে আর এগোতে দিচ্ছে না। সত্যিকারের জগন্নাথ মন্দিরে এসে পুরীর যে রথযাত্রা দেখা, সেটা কিন্তু প্রচণ্ড টাফ। যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ নয়। দাঁড়িয়ে থাকা একদম অসম্ভব। মাঝে মাঝে এরকম করে বসে পড়ছি, আবার কিন্তু ভয়ও আছে, যদি এর ভিড়ের মধ্যে যদি ঠেলাঠেলি শুরু হয়ে যদি যায় না, তাহলে কিন্তু ওটা সুযোগ পাবো না। এইদিকেও দেখুন জায়গায় জায়গায় কিন্তু কিছু মানুষ এখানে বসে আছে। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? আর লাইফে ফার্স্ট টাইম এসেছি তো মানে কষ্ট হয়ে গেছে। দাদাও প্রথমবার আসছে আর আমিও প্রথমবার আসছি। আসলে আমরা দুজনের মধ্যে কিন্তু কেউই জানতাম না যে এতটা টাফ হবে রথযাত্রা আমরা দেখা। আজকে এখানে আমাদের রাষ্ট্রপতি এখানে কিন্তু আসছে এই জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, ঠিক 5টা বাজলে 5টার সময় এখানে রথযাত্রা শুরু হবে। ভিড় ঠেলে আমরা কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম, মাঝের মধ্যে কিন্তু জল স্প্রে করছে। শরীরটা তো বেশ ঠান্ডা লাগছে, কিন্তু গলা একদম শুকিয়ে কাঠ। মাঝের মধ্যে জলের বোতলও দেওয়া হচ্ছে ওখান থেকে।
কিন্তু যে নিতে পারছে সেই কিন্তু পাচ্ছে। রুম থেকে বলে বেরিয়েছিলাম যে এখানে রথযাত্রা শুরু হওয়ার আগে কি প্রস্তুতি হচ্ছে সেটা দেখিয়ে আমরা আবার রুমে ফিরে যাব। তারপর বিকেল ওই 4টে-5টা দিকে আসবো, মানে যখন রথযাত্রা এখন শুরু হবে। তার জায়গায় এখানে যে পৌঁছে গেছি আর কিন্তু আমাদের ফিরে যাওয়ার নসিবে জোটেনি। প্রচণ্ড ভিড়, একদম রথযাত্রা দেখে তারপর এখান থেকে আমরা বেরোতে পারবো। ফাইনালি 5টা বেজে গেছে আর আমরা একদম এসে পৌঁছে গেছি জগন্নাথ রথের সামনে। একদম কাছে চলে আসছি, প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। এই যে দেখুন সামনে জগন্নাথের রথ, 1টা 2টো 3টে। প্রচণ্ড চাপাচাপি, প্রচণ্ড ধাক্কাধাক্কি। সামনে তো চলে এসেছি, কিন্তু এখান থেকে আবার আমাদেরকে ঠেলে এখান থেকে বার করে দিচ্ছে। রথটা একটু সামনে থেকে দেখাচ্ছি, পরে হয়তো আর চান্স পাবো না। অনেক কষ্ট করে ঠেলাগুতো খাওয়ার পরে অবশেষে একদম রথের সামনে প্রথমে জায়গায় দাঁড়াবার জায়গা পেয়েছি। সামনে থেকে রথে দর্শন করছি, খুব ভালো লাগছে। আর এখানে এই যে 3টে রথ দেখছেন, যে পরিমাণে দেখছি লেট করছে। এখানে দেখছেন প্রচুর এখানে পুলিশের স্টাফ এখানে রয়েছে। সামনে কাউকে এগোতে দিচ্ছে না ওই রথের সামনে। এখানে উপরে যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, ওখানে কিন্তু মানুষজন অনেক আগে থেকে সব দাঁড়িয়ে রয়েছে রথ টানা দেখবে বলে। জীবনে ফার্স্ট টাইম রথ দেখা। রথের সময় সব জায়গায় একটা করে রথ টানা হয়, কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরে এখানে 3টে করে কেন রথ টানা হয় সেটা জানেন কি? আসলে একটা রথে স্বয়ং জগন্নাথ দেব, দ্বিতীয়তে জগন্নাথ দেবের ভাই বলভদ্র, আর তৃতীয়তে জগন্নাথ দেবের বোন সুভদ্রা, 3জনকেই একসাথে এই রথে করে চড়িয়ে একদম মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই জন্য 3টে করে রথ টানা হয় এখানে। এখন বাজে 5টা 14 জগন্নাথ দেবের রথ টানা শুরু হয়ে গিয়েছে দেখুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 2024 সালের আজকে 7ই জুলাই শুরু হয়ে গিয়েছে রথযাত্রা। এখানে রথ টানার কিছু নিয়ম রয়েছে। প্রথমে যাবে বলরামের রথ, তারপরে যাবে সুভদ্রার রথ এবং অবশেষে জগন্নাথ দেবের রথ এখান থেকে বেরোবে এক এক করে। পুরীতে ঘুরতে আসলে এখানের ফেমাস গজা কিন্তু সবাই নিয়ে যায়। আর আমি যখন বাড়িতে গেছিলাম আমাকেও বলেছিল এখান থেকে নিয়ে যেতে। আমি বেশি নিইনি, কারণ আমার ব্যাগে খুব একটা বেশি জায়গা নেই। আধা কেজির মতো নিয়েছি। 120 টাকা করে কেজি বলছে, 140 টাকা, 160 টাকা, মানে যেমন কোয়ালিটি যেমন সাইজ সেই রকম হিসাবে দাম। এই পুরীর রথযাত্রার ভিডিও একদিনে ক্যাপচার করে আবার এডিট করে পাবলিশ করা কিন্তু খুব একটা টাফ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে, কারণ এরপরে রথ আর টানা হবে না, রথ থেমে গেছে। এরপরে আবার কালকে রথ টানা হবে এখানে, মানে কালকে 8 তারিখে। এখন আমরা রুমে গিয়ে এখন যে ভিডিওগুলো আমরা ক্যাপচার করেছি এগুলোকে আমরা এডিট করব, তারপর এগুলোকে পাবলিশ করব 4-5 ঘন্টার মধ্যে। রথযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।